হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই চ্যাপ্টারের কোষে দেখি 16.1-এর 1, 2 এবং 3-এর দাগের প্রত্যেকটা অঙ্ক। ওকে, যেহেতু এটা জ্যামিতি তাই তোমাদের খুব ভালো করে বুঝে বুঝে করতে হবে। তো প্রথম কোশ্চেনটা হলো একই র্যাকেটটা কি বলেছে, নিচের প্রতি ক্ষেত্রে এক্স এর মান বার করি। ঠিক আছে, তো এখানে একটা ত্রিভুজ দিয়েছে এ বি ডি, এ তিনটে কোণ দিয়েছে এক্স 60 ডিগ্রি, 40 ডিগ্রি আর 20 ডিগ্রি। এর বহিস্থ কোণ কোণ বি সি ডি এর বহিস্থ কোণ এক্স এর মানটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো আমরা ডায়াগ্রামটা প্রথমে ডায়াগ্রাম, কোণ এ 60, কোণ বি 40 আর কোণ ডি হচ্ছে কত না 20 ডিগ্রি। বার করতে হবে কি কোণ বি সি ডি, অর্থাৎ এই এক্স এর মানটা বার করতে হবে। ওকে, তো আমরা একটা ছোট্ট ড্রয়িং করে নেব। এই বিসি কে বর্ধিত করব যা এডি কে একটা বিন্দুতে ছেদ করেছে। ওকে, বিসি কে আমরা বর্ধিত করি প্রথমে, ধরি এটা ই বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে কি করলাম, বিসি কে বর্ধিত করলাম যা এডি কে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার তোমরা দেখো এই যে কোণটা বেরোলো বিইডি, এই কোণটা হলো ত্রিভুজ এ বিই এর বহিস্থ কোণ। বোঝা গেল? তাহলে এ বিই যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা হলো বিইডি। এই বহিস্থ কোণ কার সঙ্গে সমান না অন্তঃস্থ বিপরীত কোণ। এর অন্তঃস্থ বিপরীত কোণ কোনটা, এই কোণটা, এ কোণটা, আর একটা কোণ এই কোণটা বি কোণটা। তাহলে এই কোণটার সঙ্গে এই দুটো কোণের সমষ্টি সমান। ওকে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বিই এর বহিস্থ কোণ কোনটা না বিইডি, বিইডি ইজ ইকুয়াল টু কত না অন্তঃস্থ বিপরীত কোণ। এই কোণটার অন্তঃস্থ বিপরীত কোণ কোনটা হবে, এই কোণটা ই এ বি প্লাস এই কোণটা এ বিই। লিখি আমরা ই এ বি, এই কোণটা হলো প্লাস এ বিই, এই কোণটা এ বিই। তাহলে ই এ বি এর মান কত দেওয়া আছে 60 ডিগ্রি, প্লাস এ বিই এর মান কত না 40 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি কত হলো 100 ডিগ্রি হলো। তাহলে এই কোণটা হলো কত 100 ডিগ্রি হলো। এইবার দেখো ত্রিভুজ সি ডিই এর বহিস্থ কোণ কোনটা, এই কোণটা হয় বহিস্থ কোণ, অর্থাৎ কোণ বি সি ডি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ সিডিই এর বহিস্থ কোণ কোনটা না কোণ বিসিডি, বিসিডি। কিন্তু এটা আসলে কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে, এটাই আমাদের বার করতে হবে। ইজগাল টু এক্স ইজগাল টু কি না অন্তঃস্থ বিপরীত কোণ। এই কোণটার অন্তঃস্থ বিপরীত কোণ কোনটা হবে, এই কোণটা প্লাস এই কোণটা, অর্থাৎ সিইডি প্লাস ইডিসি। তার মানে কি সিইডি প্লাস ইডিসি, ইডিসি। আচ্ছা, সিইডি এই কোণটা কত বেরিয়েছে 100 ডিগ্রি বেরিয়েছে। এখানে দেখো বিইডি, বিইডি আর সিইডি একই ব্যাপার, কারণ বি সরলরেখার উপর একটা বিন্দু সি, অতএব বিইডি আর সিইডি একই একই কোণ। ঠিক আছে, তাহলে এই কোণটা কত সিইডি কত বেরোলো 100 বেরোলো, এখান থেকে 100 পেয়েছি, 100 লিখে দিই তাহলে, প্লাস ইডিসি কত 20 আছে দেওয়াই আছে, তাহলে কত হবে না 120 ডিগ্রি হলো। অতএব বিসিডি মানে এক্স, তাহলে আমরা কি লিখবো উত্তরে, অতএব এক্স ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এটা হলো একেরটা অঙ্ক গিয়ে 2-এরটা কি বলেছে, পি কিউ আর একটা ত্রিভুজ দিয়েছে, এর 50 ডিগ্রি পি এর মান, কোণ আর এর মান 60 ডিগ্রি, আর ওটাকে বাড়িয়ে এস বিন্দু পর্যন্ত আরেকটা ছোট ত্রিভুজ দিয়েছে, এস এর মান 30 ডিগ্রি, এস কোণ এস এর মান 30 ডিগ্রি। এখানে কি বলছে
এস কোণ এস টি আর, অর্থাৎ এক্স এর মানটা বার করতে বলেছে। তো আমরা প্রথমে খাতার মধ্যে ড্রয়িংটাকে করে নিয়েছি। আচ্ছা, এখানে দেখো কোণ পি কিউ আর এর 50 ডিগ্রি দিল পি এর মান, আর এর মান দিল 60 ডিগ্রি। ওকে, তাহলে এই পি কিউ আর ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ এস কিউ আর। এই কোণটার মান কত হবে না অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টি সমান, মানে এই কোণটা প্লাস এই কোণটা। ওকে, তাহলে আমরা প্রথমে করি ত্রিভুজ পি কিউ আর এর বহিস্থ কোণ কোনটা না এস কিউ আর। এস কিউ আর কত না বহিস্থ কোণের মান কি বলেছি? অন্তস্থ বিপরীত কোণ। এর অন্তস্থ বিপরীত কোণ কোনটা? এই কোণটা আর এই কোণটা। তাই অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, তার মানে এই কোণটা, অর্থাৎ কিউ পি আর কোণ কিউ পি আর প্লাস এই কোণটা পি আর কিউ। পি আর কিউ, যে কোণটাকে লিখবে সেই পয়েন্টটা সবসময় মিডিলে রাখতে হবে। পি কোণটা নিয়েছি তাই কিউ পি আর, আর কোণটাকে নিয়েছি আরটা মিডিলে আছে পি আর কিউ। তাই এটা কত হলো 50 ডিগ্রি, কিউ পি আর 50 ডিগ্রি, পি আর কিউ কত 60 ডিগ্রি। তাহলে কত হলো 50 ডিগ্রি 60 ডিগ্রি 110 ডিগ্রি হলো। এইটা কি বেরোলো আমাদের না এস কিউ আর, অর্থাৎ পি কিউ আর এর বহিস্থ কোণটা বেরোলো হলো। এইবার দেখো কিউ এস টি, এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের আবার বহিস্থ কোণ কোনটা? এই কোণটা এস টি আর। তাহলে এই এস টি আর কত হবে? এই কোণটা আর এই কোণটা সমষ্টি সমান হবে। এই কোণটা কত বেরোলো? এস কিউ আর কত বেরোলো? এস কিউ আর কত বেরোলো? এখানে আমি লিখে দিই এখানে 110 ডিগ্রি। ওকে, তাহলে আবার লিখি ত্রিভুজ কিউ এস টি, কিউ এস টি এর বহিস্থ কোণ কত না এস টি আর কোণ এস টি আর ইকুয়াল টু, এখানে দিয়ে দিয়েছি এক্স এর মান ইকুয়াল টু এক্স। এই এক্স এর মানটা আবার বার করতে হবে। এক্স কত না অন্তস্থ বিপরীত কোণ। এর অন্তস্থ বিপরীত কোণ মানে এই কোণটা আর এই কোণটা। এর অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সমান, অর্থাৎ টি কিউ এস, টি কিউ এস প্লাস কিউ এস টি, এই কোণটা কিউ এস টি। আচ্ছা, এই কোণটার মান কত বেরিয়েছে? 110 ডিগ্রি। এই যে এস কিউ আর, এস কিউ আর আর এস কিউ টি একই ব্যাপার, বা টি কিউ এস আমরা লিখেছি একই ব্যাপার। এই কোণটা 110 ডিগ্রি, তাহলে 110 ডিগ্রি। আর কিউ এস টি, কিউ এস টি কত 30 ডিগ্রি দেওয়াই আছে, 30 ডিগ্রি। তাহলে কত হলো 110 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 140 ডিগ্রি। ওকে, অতএব এক্স এর মান কত বেরোলো না 140 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা হলো 1-2-এরটা। নেক্সট অঙ্কটা কি বলেছে? 1-3-এরটা। এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে পি কিউ টি এস। আচ্ছা, এখানে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে পি কিউ টি দিয়েছে কত 55 ডিগ্রি। কোন আর এর মান দিয়ে দিয়েছে এক্স, এক্স এর মানটা আমাদের বার করতে হবে, আর এস এর মানটা দিয়েছে 60 ডিগ্রি। ওকে, তোমরা ডায়াগ্রামটা প্রথমে খাতায় এঁকে নিয়েছি। এই হলো ডায়াগ্রাম। এইখানে দেখো কোন পি কিউ আর 55 ডিগ্রি। আচ্ছা, পি কিউর সঙ্গে টিএস সরলরেখাটা সমান্তরালে আছে এবং কিউটি ভেদক। তাহলে আমরা কি জানি একান্তর কোণের সংজ্ঞা থেকে কি জানি? দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় এবং তাদের ভেদক যদি থাকে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা হবে একান্তর কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ। তার মানে এটা যদি আমরা খাতায় ডায়াগ্রাম করে আঁকি, তারপরে দেখো এইরকম যদি ডায়াগ্রাম হয়, এই দুটো সরলরেখা, এই সরলরেখা যদি এই সরলরেখাটাকে ছেদ করে, তাহলে কি হবে? এই কোণটার সঙ্গে এই কোণটা হবে একান্তর কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ। ওকে, তাহলে এখানে তাই করা হয়েছে। এই সরলরেখাটার সঙ্গে এই সরলরেখাটা সমান্তরাল এবং এটা ভেদক, তার মানে এই কোণটা পি কিউ টি আর কিউ টি এস সমান হবে, কারণ এটা একান্তর কোণ। তার মানে এইটাও হবে 55 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এবার লিখতে পারি যেহেতু পি কিউ সমান্তরাল কি আছে না টিএস, আর কিউটি ভেদক, কিউটি ভেদক, অতএব কোণ পি কিউ টি ইজ ইকুয়াল টু একান্তর কোণ কি হবে? কিউ টি এস, কিউ
টিএস মানে কত হবে, এই কোণটা 55 ডিগ্রি, তার মানে এটা 55 ডিগ্রি হবে, 55 ডিগ্রি পেলাম এই পর্যন্ত। এবার কি বলেছে, ত্রিভুজ আর টিএস হলো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুটো কোণের মান দিয়ে দিয়েছে, 3 নম্বর কোণের মানটা অর্থাৎ এই এক্স এর মানটা বার করতে হবে। আমরা কি জানি না ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি যেটা বেরোবে সেটা বিয়োগ করলে আমরা এই কোণটা পেয়ে যাব। অতএব ত্রিভুজ আর টি এস এর কোণ টি আর এস প্লাস আর টি এস প্লাস আর টি এস প্লাস আর এস টি কত 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি। ওকে, বা টি আর এস এর মান কত আছে এক্স ডিগ্রি, মানে এক্স লিখলাম, এক্স প্লাস আর টি এস কত বেরিয়েছে 55 ডিগ্রি, প্লাস আর এস টি কত বেরিয়েছে 60 ডিগ্রি, ইজগাল টু কত 180 ডিগ্রি তো দেওয়াই আছে, বা এক্স প্লাস 55 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কত হবে 115 ডিগ্রি, 5 আর 5 115 ডিগ্রি ইজগাল টু 180 ডিগ্রি, বা এক্স কত বেরোবে প্লাস 115 ডিগ্রি আছে, এটা ইকুয়াল চিহ্ন অর্থাৎ সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে কত হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস কত 115 ডিগ্রি কত হবে 65 ডিগ্রি, বিয়োগ করলে 65 ডিগ্রি বেরোবে। অতএব এক্স এর মান কত হবে 65 ডিগ্রি, অতএব এক্স কত হবে 65 ডিগ্রি হলো। তাহলে এটা হলো 1/3। নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 3। এখানে দেখো তিনটে ত্রিভুজ দিয়েছে একসাথে, এ বি ও সি ডি ও আর ই ও এফ। এখানে কি বলেছে, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ এর মান লিখতে বলেছে। ওকে, তো এই হচ্ছে আমরা ত্রিভুজটাকে এঁকে নিয়েছি প্রথমে। এই ত্রিভুজের এই কোণগুলো মান কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ এর মানগুলো আমাদের বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি না ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রথমে আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ এ ও বি কত না 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটা হলো 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ সিওডি এর কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ সিওডি কত না 180 ডিগ্রি, এটা হলো কত না 2 নম্বর সমীকরণ। আবার রইল কি ত্রিভুজ ইওএফ এর কোণ ই প্লাস কোণ এফ প্লাস কোণ এফ প্লাস কোণ ইওএফ প্লাস কোণ ইওএফ কত না 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, এটা হলো 3 নম্বর সমীকরণ। ওকে, এইবার আমরা 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 করে পাই 1 প্লাস 2 প্লাস 3 মানে 1 সঙ্গে 2 2 এর সঙ্গে 3 যোগ করে পাই, মানে এই দিকের গুলো যোগ করতে হবে একসাথে প্লাস এই দিকের গুলো একসাথে যোগ করতে হবে, তাহলে কি পাবো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ এ ও বি। ওকে, প্লাস এই পাঁচটা হলো, এবার এর সাথে এটা যোগ করবো প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ সি ও ডি হলো, তারপরে কি যোগ করবো এটা যোগ করবো প্লাস কোণ ই প্লাস কোণ এফ প্লাস কোণ ই ও এফ ইজগাল টু কত 180 প্লাস 180 প্লাস 180 কত না 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি কত হবে 18 × 54, তারপরে কত 540 ডিগ্রি হলো। বা এইটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখলে কি পাবো, এই কোণগুলোকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এর একসাথে লিখে তারপরে এই বড় কোণগুলোকে আলাদা লিখি, মানে প্লাস করে আলাদা লিখি, বা কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি
প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ। এরপর যেগুলো আছে বড় কোণ এ ও বি প্লাস কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি প্লাস কোণ ই ও এফ ইজ ইকুয়াল টু কত না 540 ডিগ্রি হলো। এটা কত নম্বর সমীকরণ? 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই পর্যন্ত হলো। আচ্ছা, এরপর এইখানে দেখো কোণ এ ও বি, এই কোণটার সঙ্গে বিপ্রতীপ কোণ কোনটা? এই কোণটা। বিপ্রতীপ কোণ দুটো সমান হয়। বিপ্রতীপ কোণ কাকে বলে আমরা প্রথমে দেখি। এই যে এই দুটো সরলরেখা যদি এরকম ছেদ করে, এই কোণটার সঙ্গে এই কোণটা হলো বিপ্রতীপ কোণ। ওকে, এই দুটো কোণ সমান হবে। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা হবে বিপ্রতীপ কোণ। এই দুটো কোণ সমান হয় পরস্পর। ঠিক আছে, তাহলে এইখানে কোণ এ ও বি, এই কোণটা প্লাস এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ বিপ্রতীপ কোণ। কোণ ই ও ডি, কোণ ই ও ডি হলো, এটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ হলো। আমার কোণ সিওডি, কোণ সিওডি বিপ্রতীপ কোণ কোনটা হবে এর সাথে? না এ ও এফ, এ ও এফ। একইভাবে কোণ ইও এফ, এর বিপ্রতীপ কোণ কোনটা হবে? এই কোণটা হবে সিও বি, কোণ সিও বি হলো। এইবার এই সব কটা কোণের যোগ করা যায়, এই কোণটা প্লাস 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 এই কোণটা, এই সব কটা কোণের যোগফল কত হবে? সব কটা কোণের যোগফল হবে 360 ডিগ্রি। তার মানে কি, আমরা যদি এরকম ডায়াগ্রাম করি, এই সব কটা কোণ, এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, এই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তার মান কত? 360 ডিগ্রি। তার মানে কি, এই একটা যদি বৃত্ত হয়, এই যে একটা যদি বৃত্ত আঁকি আমরা, এই বৃত্তের কেন্দ্রে যে কোণ হবে এর মান কত না 360 ডিগ্রি হয়ে গেল। তার মানে এইখানে যে টোটাল কোণটা উৎপন্ন হয়েছে, এই টোটালটা যদি আমরা সার্কুলেট করি, এর মান হবে কত? 360 ডিগ্রি। তার মানে কি, আমরা এটা এরকম ভাবে লিখি, অতএব কোণ এ ও বি প্লাস কোণ ডিও ই বা ইওডি, একই ব্যাপার, এই যেরকম ভাবে নাম আছে এরকম ভাবে লেখো, কোণ ইওডি, এই কোণটার সাথে এটা বিপ্রতীপ কোণ, প্লাস কোণ সিওডি, তার সাথে কি আছে? এ ও এফ, এ ও এফ প্লাস তার সাথে কি আছে? ইও এফ, ইও এফ প্লাস এর সাথে বিপ্রতীপ কোণ কোনটা আছে? সিওবি প্লাস কোণ সিওবি, কত না 360 ডিগ্রি। ওকে, এখন দেখো এ ও বি এর সাথে ইওডি সমান, এ ও বি এর সাথে ইওডি সমান, তার মানে ইওডি এর জায়গায় আমরা এওবি লিখতে পারি, কারণ এই কোণটার যা মান, ইওডি এর যা মান আর এওবি এর মান একই আছে। তার মানে অতএব এ ও বি, ইওডি এর জায়গায় আমরা এওবি লিখলাম, কোণ এ ও বি হলো। একইভাবে কোণ সিওডি প্লাস এ ও এফ এর জায়গায় আমরা লিখি সিওডি, কারণ এ ও এফ আর সিওডি এর মান সমান। একইভাবে সিওডি, আবার কি আছে? কোণ ই ও এফ, সিওবি, সিওবি এর সাথে ইওএফ সমান, তাই সিওবি তুলে দিয়ে ইওএফ লিখে দিলাম, ই ও এফ কত না 360 ডিগ্রি হলো। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো, বা কোণ এওবি প্লাস কোণ এওবি, এওবি এর আগে কিছু নেই মানে 1 আছে, এখানে এওবি এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে এওবি প্লাস এওবি 1 প্লাস 1 2, তারপর আমরা লিখতে পারি 2 ইন্টু কোণ এ ও বি প্লাস একইভাবে 2 ইন্টু কোণ সিওডি প্লাস একইভাবে 2 ইন্টু কোণ ইওএফ ইজ ইকুয়াল টু কত না 360 ডিগ্রি হলো। বা এখানে দেখো প্রত্যেকের আগে একটা করে 2 গুণ আছে, তাহলে 2টাকে আমরা কমন নিয়ে নিই, 2 ইন্টু কোণ এ ও বি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ইওএফ ইজ ইকুয়াল টু কত 360 ডিগ্রি হলো। ওকে, তাহলে 2 ইন্টু কোণ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি কোণ
এ ও বি প্লাস কোণ সি ও ডি প্লাস কোণ ই ও এফ কত হবে 360 ডিভাইডেড বাই 2। আচ্ছা ইন্টু থাকলে কি হয়, ইকুয়াল চিহ্ন সমান চিহ্ন ওপাশে গেলে কি হবে, দুইটা ভাগ হয়ে যাবে, ইন্টুটা ভাগ হয়ে যাবে, তার মানে 360/2 কত হবে 180 ডিগ্রি। ওকে, কত হলো 180 ডিগ্রি। তো এই পোর্শনটার মান কোণ এওডি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ইওএফ এর মান বেরোলো কত 180 ডিগ্রি। কোথায় আমার 4 নম্বর সমীকরণটা কোথায় আছে, এই যে 4 নম্বর সমীকরণ দেখো, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ প্লাস কোণ এওবি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ইওএফ, তার মানে এই কোণটা এইটুকুর মান হয় 180 ডিগ্রি। এই যে এইটুকুর মান 180 ডিগ্রি পেয়েছি, এইটুকুর মান 180 ডিগ্রি পেয়েছি। তাহলে 4 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, তাহলে 4 থেকে আমরা পাই কি পাই, 4 থেকে দেখো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ প্লাস এইটা, তার মানে লিখি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ প্লাস, এবার দেখো এখানে কত আছে, এই কোণটার মান, এই কোণটার মান 180 ডিগ্রি প্লাস কোণগুলোর জায়গায় 180 ডিগ্রি লিখে দিলাম, ইজ ইকুয়াল টু কত, এখানে কত ছিল, ইজ ইকুয়াল টু 540 ডিগ্রি, এখানে 540 লিখে দিলাম। ওকে, তাহলে এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ ইজ ইকুয়াল টু কত হবে 540 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রিটাকে ওপাশে নিয়ে গেলে, যেহেতু প্লাস আছে এপাশে নিয়ে গেলে মাইনাস 180 ডিগ্রি হবে, তাহলে 540 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ ইজ ইকুয়াল টু কত না 360 ডিগ্রি। তো এই হলো আজকে 1, 2 এবং 3 দাগের সব অঙ্কগুলো। এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে।